আল্লাহ কোরআনে কি বললেন? হে ঈমানদারগণ, কোন বেঈমানকে নয়, ঈমানদার। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। আপনি আমি প্রশ্ন তো তুলতে পারি যে মুফতি সাহেব কিবলা আপনি একটু বলে দেন, নবী ছাড়া তো খোদাকে কেউ দেখেনি, কিন্তু আল্লাহকে দেখে ভয় করতে আল্লাহ নিজেই কোরআনে বলছেন। বুঝলাম না ব্যাপার কি, কিভাবে আল্লাহকে দেখে ভয় করব? তো তাফসীর কারকগণের নিকটে যান, ওনারা বলে দিয়েছেন স্পষ্ট ভাষায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে উম্মতে মুহাম্মাদির জন্য যেটা ফরমান, যেটা হুকুম আল্লাহ আমাদের প্রতি লাগু করেছেন, যেমন নামাজ ফরজে আইন, রোজা ফরজে আইন, হজ ফরজে আইন, যাকাত ফরজে আইন, তাই না? আল্লাহর তরফ থেকে এগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ পাকের হুকুম আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উম্মতে মুহাম্মাদির প্রতি যে আইন লাগু করেছেন, এই আইন বিধানকে মেনে নেওয়ার নামটাই হলো আল্লাহকে দেখে ভয় করা। তাহলে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, যেটা হারাম ওটাকে হারাম জানলাম, যেটা হালাল ওটাকে হালাল মানলাম, এর নামই হচ্ছে আল্লাহকে দেখে ভয় করা, তাই না? বুঝে গেছেন আপনারা? শিক্ষিত লোক, আমার থেকে বেশি শিক্ষিত মানুষ আপনারা। তবে একটু কথা বলুন তো, এই আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে আল্লাহ বলছেন আল্লাহকে দেখে ভয় করতে। তো নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, শরীয়তের আইন বিধান মেনে চললাম, আল্লাহকে দেখে ভয় করা হয়ে গেল। আর আল্লাহ এই আয়াতে কারিমার শেষে বলছেন ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাহলে আমাদের মধ্যে বর্তমানে যারা বসে আছেন, কে কোথা থেকে শুনছেন আমার দেখার নেই, যিনারা বসে আছেন ঠান্ডা মেজাজে একটু বুঝেন কথাটাকে। আল্লাহ নামাজও পড়তে বললেন, রোজাও রাখতে বললেন, হজও করতে বললেন, যাকাতও দিতে বললেন। আপনি এই কাজগুলো করলেন, আল্লাহকে দেখে ভয় করা হয়ে গেল, আল্লাহর হুকুম মানা হলো। কিন্তু আল্লাহ তো এখানেই শেষ করছেন না এই হুকুমে। আল্লাহ পরে বলছেন ওই আয়াতে কারিমার শেষে কি বলছেন? ওয়া কুনু মা'আস সাদিকিন, ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তার মানে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, যাকাতও দিতে হবে, হজও করতে হবে, যার যেটা হক আদায় করতে হবে, শরীয়তের আইন বিধান মেনে চলতে হবে। আর সাথে সাথে কোন আল্লাহ ওয়ালাকে দেখে, সত্যবাদীকে দেখে ওনার সঙ্গী হয়ে যেতে হবে, দামানে হাত দিয়ে মুরিদ হয়ে যেতে হবে। জোরে বলো। তাহলে নামাজ রোজাও শুধু করলে চলবে না, আর শুধু পীর মানলেও চলবে। বুঝে গেছেন না? নামাজ রোজাও করতে হবে, আর সাথে কোন আল্লাহ ওয়ালা নেক ব্যক্তি, আল্লাহর ওলি যাকে বলা হয়, যিনারা সত্যবাদী, উনাদের সঙ্গী হতে আল্লাহই বলছেন, কোন মোল্লা না, আল্লাহ নিজে বলছেন। তাহলে বোঝা গেল খালি নামাজ রোজা করেই যেতে হবে, তাহলে আল্লাহর একটা হুকুম মানা হবে আর একটাকে অমান্য করা হবে। তাহলে অত মির্জাপুর গ্রামবাসীকে বলবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলবেন কি কারণে? একটাই কারণে, নামাজ তো পড়ছেন আলহামদুলিল্লাহ, রোজা রাখছেন আলহামদুলিল্লাহ, যাকাত দিচ্ছেন আলহামদুলিল্লাহ, হজ করছেন সুম্মা আলহামদুলিল্লাহ, কিন্তু খুশনসিব আপনারা, কার বাড়ি তো একটা সিঙ্গেল ইঞ্জিনের হয়। সারা বিশ্বের বুকে যত আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর আছেন, সমস্ত পীর বারহাক হক পথে আছেন, কিন্তু গোলামে কালি নাজ করুন কিসমতে। আরে কারু পীর তো শুধু পীর আছে, আপনার পীর পীরও আছেন, আলে নবীও আছেন। জোরে বলে, আপনার পীর পীরও আছেন, সাথে আলে নবী আওলাদে আলীও আছেন। এটা আমাদের কিসমত যে আমরা পীরও পেয়েছি আল্লাহর মেহেরবানিতে, তো আলে নবীকে নিজের মুর্শিদ হিসাবে পেয়েছি। মুআজ্জাজ মুহতারাম, अब আসুন আমরা একটু যাই মদিনাতুল মুনাওয়ারার দিকে, একটু আলোচনার মাধ্যমে ঘুরে আসি। মদিনার সরজমিন, মদিনার সরজমিন।
আমি যেহেতু আয়াতে কারিমা পড়েছি, আলে নবী আওলাদে আলী কে আল্লাহ কত পাওয়ার দিয়েছে। মদিনার সরজমিন মদিনাতুল মুনাওয়ারায় আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাতা পিতা নানা জানকে হারিয়ে নিজের জিন্দেগি যাপন করছিলেন। পরক্ষণে দেখা গেল হযরতে হাসানে পাক জোহর পানে অর্থাৎ 20 পানে জামে শাহাদাত লাভ করলেন। আমার হুসাইন একা হয়ে গেল। মা ফাতেমার ছেলে মেয়ে কটি জানেন? ইমাম হাসান এবং হুসাইন, ইনারা ক ভাই বোন? হয়তো কারো জানা আছে, বলছেন না। ইমাম হাসান হোসেনের ওনারা টোটাল ভাই বোন হলেন 6 জন। জীবনী শুনেছেন? আমি জানি এখানে জীবনী হয়। 6 জন ভাই বোন, তার মধ্যে 3 জন ভাই আর 3 জন বোন। হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর ছোট ভাইয়ের নাম হলো হযরতে ইমাম মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বোনগুলো হযরতে উম্মে কুলসুম, হযরতে জাইনাব আর হযরতে রুকাইয়া। 3 জন মেয়ে আর 3 জন ছেলে মা ফাতেমা। তো আমার হুসাইন পাকের ছোট ভাই যিনি, উনি বাচপানাতে শৈশবকালে শিশু অবস্থায় পর্দা করেছিলেন, ইন্তেকাল করেছিলেন। আর বড় দাদা মদিনাতে ইন্তেকাল করলেন, জামে শাহাদাত লাভ করলেন। আমার হুসাইন হয়ে গেলেন একা। আরো ভাই ছিলেন, অন্য মায়ের পক্ষ থেকে ছিলেন, কিন্তু হুসাইন একা হলেন। নিজের ভাই দাদা দুজন চলে গেলেন মদিনার সরজমিন। আর মদিনা শহর থেকে বহু দূরে একটা দেশ আছে, যে দেশটাকে মুলকে শাম বলে। মুলকে শাম থেকে একজন পথিক ব্যবসায়িক, जिनार नाम किताबेर बुके हजरते अब्दुल्लाह, अब्दुल्लाहर मोनेर तमन्ना, मोनेर बासना की जाने? उनार मोनेर बासना हलो जे आले नबीर हाथे आमी मुरीद हब, औलादे आलीर हाथे आमी मुरीद हब, बिक्री हब निजे निजे। बैत होना यानी बिकना, मुरीद हवा माने बिक्री हवा। तो हजरते हुसैन पाक मदीनाते और कोई अब्दुल्लाह नामक लोकटी एक सफरे मदीना शहर दिए सफर करे যাচ্ছিলেন। ওনার বহুদিনের স্বপ্ন মদিনাতে এসে খবর লাগালেন। হুসাইন পাক বাড়িতে ছিলেন। আব্দুল্লাহ চলতে চলতে ওনার দরবারে পৌঁছে গেলেন। যেমনই দরজায় আওয়াজ, হুজুর বাড়িতে ছিলেন, দরজা খুললেন। বাবা কে? আল্লাহ। বিরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আব্দুল্লাহ নামক লোকটি বলছেন, হুজুর বাড়ি হলো মুলকে শামে, আমার বহুদিনের একটা স্বপ্ন আছে। স্বপ্নটা কি রে বাবা? বলে, হুজুর আলে নবী আওলাদে আলী হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমি বিক্রি হব, মুরিদ হব। এ আশা নিয়ে আমি গরিব মানুষ হুজুর, ব্যবসা বাণিজ্য করি, সংসার মেইনটেইন করি। ইত্তেফাকে ঘটনাস্থলে দেখা যায় আব্দুল্লাহ নামক লোকটি বলছেন, হুজুর এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম, চিন্তা করলাম, যখন এই শহরে চলে এসেছি মা ফাতেমার বেটার খবরটা নেওয়া যাক। আমি খবরটা লাগালাম, আপনার দরবারে হাজির হয়েছি। হুজুর আমার স্বপ্নটাকে পূর্ণ করে দেন গো, আপনার গোলামিতে আমাকে কবুল করে নেন, আপনার মুরিদ বানিয়ে নেন, আপনি আমাকে নিজের দামানে নিয়ে
নেন, আপনার মুরিদ করে নেন। এ বিরাদার, হযরতে ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্দুল্লাহ নামক লোকটাকে বাবা নিজের সামনে বসিয়ে আল্লাহু আকবার মুরিদ করে নিলেন, বয়াত করে নিলেন। কথাবার্তা হলো, আলোচনা হলো। পীর হলেন হুসাইনে পাক আর মুরিদ হলেন যেই লোকটার নাম হলো আব্দুল্লাহ। অবশেষে আব্দুল্লাহ নামক লোকটি বললেন, হুজুর গো আমাকে ছুটি দেন, আমি বাড়ির দিকে যাই, ব্যবসা বাণিজ্য করব, সংসার মেইনটেইন করব। এ বিরাদার, হযরতে হুসাইনে পাক বললেন, এই আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দা শোনো, যাও যাও, আমি হুসাইন তোমাকে ছুটি দিলাম, যাও তুমি বাড়ি চলে যাও। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে সালাম দিয়ে উঠে গেলেন হযরতে আব্দুল্লাহ। আর দু চার কদম আগে বেড়েছেন হযরতে আব্দুল্লাহকে ইমামে পাক শহীদে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, বেটা রুক যা। এ বিরাদার, বলে বাবা থেমে যা। আব্দুল্লাহ নামক লোকটি আমার হুসাইনের মুরিদ দাঁড়িয়ে গেলেন। হুজুর কিছু বলবেন? হ্যাঁ বাবা, কিছু বলার জন্য তোমাকে ডাক দিলাম। মুরিদটা কাছে এলো, আমার হুসাইনে পাক বললেন, বাবা আব্দুল্লাহ শোনো, টাইমে নামাজ আদায় করবে, যার যেটা হক আদায় করবে। আপনার কি বলে সাহিবে নেশাব হলে যাকাত দেবে, হজ ফরজ হলে হজ করবে। এক কথায় শরীয়তের আইন বিধান মেনে চলবে, শরীয়তের বাইরে কাজ করবে না। এ বাবারা, ভাইরা, মা বোনেরা, অবশেষে আব্দুল্লাহর পীর হযরতে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ শোনো, চলে তো যাচ্ছ, যদি বেঁচে থাকি দেখা হবে, নইলে কাল হাসরের ময়দানে দেখা হবে। এই আব্দুল্লাহ শোনো রে, যাও যাও, চলে যাও বাবা, তবে একটা কথা মাথায় রাখিও, নিজের সিনাতে গেঁথে নাও। হুজুর কথাটা কি? বলে বাবা যাও রে, কোনদিন যদি কোন জায়গাতে কোন মুসিবতে পড়ে যাও, যদি কোন অসুবিধায় পড়ে যাও, আমি হুসাইন তোমাকে বললাম, ওই অসুবিধার টাইমে, মুসিবতের টাইমে তুমি নিজের পীরকে স্মরণ করবে। যদি কোথাও কোন জায়গায় কোনদিন মুসিবতে পড়ে যাও, তাহলে তুমি নিজের পীরকে স্মরণ করবে। আচ্ছা বলুন, এই আব্দুল্লাহর পীর কে? মাশাআল্লাহ, একটু বলবেন, খালি আমি একা বললে হবে না, আপনাদেরকে বলতে হবে, তাহলে মজা আসবে, বুঝতে ভালো লাগবে। হযরতে আব্দুল্লাহর পীর হলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমামে হুসাইনের পীর কে? মাশাআল্লাহ, ইমামে হুসাইনের পীর উনার বড় ভাই হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা মুআজ্জাজ। খুব নাজুক পয়েন্ট আছে। আব্দুল্লাহকে কি বললেন হুসাইনে পাক, বাবা যাও, কোনদিন কোন জায়গায় কোন টাইমে যদি মুসিবতে পড়ো, তুমি নিজের পীরকে স্মরণ করবে। अब এখানে একটা কথা, কিছু লোককে হয়তো একটু খারাপ লাগতে পারে, কি জানেন, আমরা তো কোনো পীরের মুরিদ, আমরা এই একালিমি বলি তো কিছু লোকের মাথা খারাপ হয়ে যায়। জি, আরে নিজের পীরকে স্মরণ করা তো হযরতে জুনাইদে বাগদাদির সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জুনাইদ বাগদাদির ওয়াকিয়া শুনেননি? আমি ওদিকে নিয়ে যেতে চাইছি না, এখন শুনেন। ইয়া কালিমি আমরাও বলি, আপনি ইয়া গরিব নামাজ বলেন, আপনি আপনার পীরকে স্মরণ করেন, হুসাইনে পাকের মুরিদেরও সুন্নাত আদায় হবে। अब চলুন, হযরতে আব্দুল্লাহ তো চলে গেলেন, ইত্তেফাকে কয়েক বছরের মধ্যে আর ওনার সঙ্গে ওনার দেখা নেই, মানে মুরিদের সঙ্গে পীরের দেখা নেই, পীরের সঙ্গে মুরিদের দেখা। কয়েক বছর পর হুসাইনে পাক এ বদবখত ইয়াজিদের চিঠি আসায় মদিনা ছাড়তে মজবুর হয়ে গেলেন। চলে গেলেন কোথায়? মক্কাতে। ঘটনাস্থলে দেখা যায় সফর করতে করতে হুজুর হুসাইনে পাক ইরাকের সরজমিন কারবালাতে পৌঁছে গেলেন।
ওখানে যুদ্ধ হলো, ইসলামের জন্য নিজের গলা কাটিয়ে দিলেন, বেটার জাওয়ানি লুটিয়ে দিলেন, ভাতিজার জাওয়ানি লুটিয়ে দিলেন, আব্বাস সালাম বারদারের মতো ভাইয়ের বাজু কাটিয়ে দিলেন, ইসলামকে বাঁচিয়ে নিলেন। হযরতে ইমামে পাক শহীদ হওয়ার কয়েক বছর পরে, ভাই গোলামে কালিমি ধ্যান দেন, আর অন্য কোন পীরের যদি মুরিদ আছেন আপনারাও ধ্যান দেন। জি, হযরতে আব্দুল্লাহ উনি জানেন যে উনার পীর শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে পর্দা করে কবরে তাশরীফ নিয়ে গেছেন। ইমামে হুসাইনের শহীদের কয়েক বছর পর কে আব্দুল্লাহ ইয়ামেনি ব্যবসার খাতিরে নিজের শহর থেকে অন্য শহরে গিয়েছে। অন্য শহরে গিয়েছেন মালজাল নিয়ে বিক্রি করতে, বেচা কিনা করতে। বেচা কিনা শেষ করে যখন বাড়ি ফিরছেন, সামনে একটা নদী পাওয়া গেল। নদীটা যদি পার হতে হয় নৌকার দরকার আছে, নৌকা এসে ঘাটে দেখছেন নৌকা। নৌকার মাঝিকে বললেন, ভাই আমরা ওই পারে যাব, আমাদেরকে ওই পারে করে দাও। ওনার একটা দল ছিল, নৌকাতে চাপলেন, কিছু মালজাল বেঁচে আছে, টাকা পয়সা করি যা আছে টাকা করি সব নিয়ে বসলেন। আর যে নদীটা পার হবেন, নৌকার মাঝিকে বললেন, মাঝি তুমি পাল তুলে দাও আর চলো আমাদেরকে ওই পারে করে দাও। নৌকা মাঝি ছেড়ে দিল আর নৌকা চলতে লাগলো। আল্লাহু আকবার কবীরা, বাবারা ভাইরা মা বোনেরা, নৌকাটা চলতে চলতে যখন মাঝামাঝি নদীতে এসেছে, দেখতে পাওয়া গেল আসমানের বুকে কালো রঙের বাদল ভেসে গেছে। আসমানের দিকে তাকিয়ে বুঝতে পারা যাচ্ছে মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় হবে, বৃষ্টি হবে, তুফান আসবে। দেখার পরে এটাই অনুভব হচ্ছে রে বাবা, আমার বাবারা ভাইরা মা বোনেরা গো, আব্দুল্লাহ ইয়ামেনি এবার কি বলছে বাবা? ওই আব্দুল্লাহ শাম দেশের আব্দুল্লাহ যিনি ছিলেন, আল্লাহর বান্দা মাঝিকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর বান্দা, এই নৌকার মাঝি দেরি করিস না ভাই, তাড়াতাড়ি কর, একটু তাড়াতাড়ি আমাদেরকে ওই পার করে দে, নদীটা পার করে দে, কিনারায় পৌঁছে দে। তার কারণ আকাশের পরিস্থিতি ভালো নয়, হয়তো তুফান আসতে পারে, ঝড় হতে পারে, যার জন্য চলো একটু তাড়াতাড়ি করে নৌকা আগে বাড়াও। বলতেই ছিলেন বাবা, মুখের কথা মুখে আছে, আল্লাহর হুকুম হয়ে গেল, বাতাস আরম্ভ হয়ে গেল, ঝড় আরম্ভ হয়ে গেল। এ বেরাদার, মাঝ নদীতে নৌকা আছে, ঝড় চলে এলো, ঝড়ের গতিটা বেশি আছে। আল্লাহু আকবার কবীরা। আচ্ছা বলুন তো বাবা, ভরা নদীতে, মাঝ নদীতে যদি নৌকা আপনার কি বলে ঝড়ের মুখে পড়ে যায়, তাহলে ওই নৌকার অবস্থা কেমন হবে? নৌকা হাবুডুবু খেতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার কবীরা। নৌকাটা হাবুডুবু খাচ্ছে, সবাই আল্লাহ আল্লাহ করছে, সবাই আল্লাহু আকবার আল্লাহকে ডাক দিচ্ছে, আল্লাহ হয়তো আর বাড়ি যেতে পেলাম না, মাঝ নদীতে নৌকা ডুবে গেলে আমরা নদীর জলে তলিয়ে যাব, বিধবা হয়ে যাবে, ছেলে মেয়ে আপনার কি বলে বাবার এতিম হয়ে যাবে। হে বিরাদার, মা বাবা যাদের আছে তারা ছেলে হারা হয়ে যাবে, আমরা আর বাড়ি হয়তো যেতে পেলাম না। হে মুআজ্জাজ মুহতারাম, দেখতে পাওয়া গেল আল্লাহু আকবার কবীরা, ঝড়ের গতিটা এতটা বেড়ে গেল, নৌকা নদীতে ডুবতে আরম্ভ করেছে। অল্প অল্প জল ওই নদীর মধ্যে আপনার নৌকার মধ্যে প্রবেশ করছে, ঢুকতে আরম্ভ করেছে। এহেন অবস্থাতে আল্লাহু আকবার কবীরা, আজ থেকে কয়েক বছর পূর্বে আব্দুল্লাহ লোকটি মদিনা মুনাওয়ারাতে হুসাইন পাকের সামনে দাঁড়িয়ে, উনি যখন মুরিদ হয়েছিলেন বাবা, হুসাইন পাকের দরবার থেকে যাচ্ছিলেন, ওনার পীর হুসাইনে পাক বলেছিলেন, বাবারে যদি কোনোদিন কোন সময় কোন জায়গায় মুসিবতে পড়ে যাও, তাহলে তুমি আর নিজের পীরকে স্মরণ করবে। এ বেরাদার, আর বাড়ি তো যাওয়ার আপনার কোন রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে না,
নৌকাতে জল প্রবেশ করতে আরম্ভ করেছে। এহেন অবস্থায় হযরতে কেরামি আল্লাহর বান্দা আব্দুল্লাহ ওই নৌকাতে দাঁড়িয়ে কথাটা মনে পড়ে গেল। আমার পীর তো আমাকে ডাক দিতে বলেছিল। মাঝ নদীতে দাঁড়িয়ে নৌকার বুকে দাঁড়িয়ে আব্দুল্লাহ লোকটি ইয়া হুসাইন বলে ডাক দিলেন, ইয়া পীর ও মুর্শিদ বলে ডাক দিয়ে দিলেন। ইয়া হুসাইন আল মাদাদ যেমনই জবান থেকে বেরিয়েছে নৌকায় পানি তো ঢুকছে। নদীতে নৌকার উপরে আছে মাঝ নদীতে, সামনে দিকে দেখতে পাওয়া যাচ্ছে নদীর ওই পারে মরুভূমি এলাকা, বালির উপরে আল্লাহু আকবার কবীরা একজন ঘোড়ার পিঠে চড়ে, ঘোড়ার পিঠে ঘোড়সওয়ার, মুখে চেহারায় নেকাব দেওয়া আছে, পর্দা দেওয়া আছে, হাওয়ার বেগে ঘোড়া ছুটে চলে আসছে। এ বাবারা ভাইরা, ঘোড়াটা নদীর দিকে ছুটে আসছে, মাটির উপরে চলতে চলতে এলো, কিন্তু নৌকা তো মাঝ নদীতে আছে। আব্দুল্লাহ দেখতেছেন বাবা ওই ঘোড়া চালকের ঘোড়াটা যেমন মাটিতে চলতে চলতে এলো, নদীর ধারে এসে বাবা দাঁড়ালো না, পানির উপরেও ঘোড়া ওই একই মতো দৌড়তে আছে। বলা যাবে না পানির উপরেও ঘোড়া দৌড়ছে। আল্লাহু আকবার কবীরা। হযরতে আব্দুল্লাহ দেখতে পেলেন ওই ঘোড়ার পিঠে যিনি বসে আছেন চেহারা তো দেখা যায় না, যেমনই নদীর মাঝ নদীতে নৌকার আশেপাশে এসে ঘোড়াটা দাঁড় করেছেন বাবা। নৌকা যেখানে ডুবতে ছিল তিনি ঘোড়ার পিঠে বসেছিলেন, নিজের হস্ত মোবারক দিয়ে নৌকাটার ওই সাইডটাকে ধরে নদীর ওই পারে নিয়ে গিয়ে লাগিয়ে দিলেন। এ বেরাদার, নৌকাটা লেগে গেল তীরে, নৌকা আর ডুবলো না, লোকগুলোর প্রাণটা বেঁচে গেল, আব্দুল্লাহর জীবনটাও বেঁচে গেল। ঘোড়াটা নিয়ে ওই ঘোড়সাওয়ার বাবা চলে যাচ্ছেন, যেমনই ঘোড়াটা দু চার কদম আগে গেছে আব্দুল্লাহ লোকটি কি করেছে, অতি চতুর চালাক লোক নদীর আপনার কি বলে নৌকা থেকে লাফ দিয়ে পড়ে ওই ঘোড়ার সামনে গিয়ে ওই লোকটার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন আর জোড় হাত করে বলছেন, হুজুর একটু দাঁড়ান, আপনি কে আছেন, আপনি কে রয়েছেন? আল্লাহু আকবার কবীরা। একটু পরিচয় দিয়ে যান। যিনি ঘোড়ার পিঠে বসেছিলেন উনি ডাক দিয়ে বললেন, বাবা শোনো, আমার পরিচয় তুমি নিও না, তুমি প্রাণে বেঁচেছো, বাড়ি যাও, আর আমার পরিচয় তোমার নিতে হবে না। উনি বললেন, হুজুর এত বড় মুসিবত থেকে বাঁচলাম, আপনি এসে আমাকে বাঁচালেন, যদি আপনার পূর্ণ পরিচয় না দেন কমপক্ষে মুখের পর্দাটা তো সরিয়ে দেন, চেহারার কাপড়টা তুলে দেন, আপনার চেহারাটা একবার দেখে নি। আল্লাহু আকবার কবীরা। এই লোকটার জিদ করাতে যিনি ঘোড়ার পিঠে বসেছিলেন বাবা, উনি বললেন, আব্দুল্লাহ রে, সামনে দাঁড়িয়ে যা, আমি পর্দাটা তুলে দিচ্ছি, চেহারাটা দেখে নিস, আমি কে আছি চিনতে পারিস কিনা দেখ। হে বেরাদার, যেমনই বাবা উনি সামনে দাঁড়িয়েছেন, ঘোড়ার পিঠে যিনি বসেছিলেন বাবা পর্দাখানা যেমন উঠিয়েছে দেখতে পাওয়া গেল ওটা অন্য কেউ নয় গো, আমার নবীর নাতি হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ঘোড়ার পিঠে নিজেই বসে আছেন। আব্দুল্লাহ বলেন, হুজুর আপনি? বলে, হ্যাঁ বাবা আমি। বলে, বেটারি তুমি আমাকে ইয়া পীর বলে, ইয়া মুর্শিদ বলে, ইয়া হুসাইন বলে মুসিবতে পড়ে ডাক দিয়েছো। আমি হুসাইন কারবালার সরজমিন থেকে তোমার মদদের জন্য, তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে এই তুফানের হাত থেকে বাঁচাতে আমি হুসাইন হাজির হয়েছি। আমার হুসাইনে পাক দুনিয়া থেকে পর্দা করে গেছেন, কয়েক বছর পূর্বে শহীদ হয়ে গেছেন, কিন্তু উনার মুরিদ, উনার খাস মুরিদ, উনি নিজের পীর ও মুর্শিদের কথার উপরে অটল ভাবে দাঁড়িয়ে আছেন। নামাজ তো আদায় টাইমে করেন, রোজা টাইমে রাখেন, হজ টাইমে করেন, যাকাত টাইমে প্রদান করেন, যার যেটা হক আদায় করে। ওই মুরিদটা নদীতে ডুবতে ছিল বাবা, সাচ্চা পাক্কা
পাকা মুরিদ ছিল, ইয়া হুসাইন বলে ডাক দিলেন। ওনার পীর কারবালার সরজমিন থেকে আল্লাহু আকবার কবীরা নিজের মুরিদকে বাঁচাতে সেকেন্ডে হাজির হয়ে গেছে। এ বাবারা, বলতে এটাই চাইতেছি, যদি ইমানি জাজবা থাকে, আরে হুজুর দুলহা মিয়া হুসাইনের আওলাদ, হুজুর মাসরুর মিয়া হুসাইন পাকের আওলাদ, আলী নবী আওলাদে আলী। আমরা হুসাইন পাককে ডাইরেক্ট পাইনি, গাউসে পাককে ডাইরেক্ট পাইনি, খাজা গরিব নওয়াজকে ডাইরেক্ট পাইনি। আল্লাহ আপনার লাখো কোটি শুকরিয়া, যদিও ডাইরেক্ট উনাদেরকে পাইনি, উনাদের বংশের ফুল আলে রাসূল হুজুর মাসরুর মিয়াকে পেয়েছি। এই মির্জাপুরের সরজমিনে দাঁড়িয়ে যদি আপনি ইয়া কালিমি আল মাদাদ বলেন, যদি সাচ্চা মুরিদ হয়ে থাকেন, দিলের মধ্যে কারো জন্য কোনো গার্দগোবার নেই, কোনো হিংসা নেই, আপনার কি বলে কাউকে দেখে আপনি ঘৃণা করেন না, আল্লাহু আকবার, শরিয়ত মোতাবেক চলাফেরা করেন, পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করেন, আর সাচ্চা দিওয়ানা হয়ে পীরকে যদি আপনি ডাক দেন, গ্যারান্টি দেব রে বাবা, আপনার পীর আপনার সাহায্যের জন্য মির্জাপুরে গায়েব থেকে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরোজগার হবে না, লোককে গালাগালি করবে না, বাবা মাকে ভাত দেবে, বড়কে সম্মান দেবে, ছোটকে স্নেহ করবে। বাবারা, ভাইরা, মা বোনেরা, আজকে বড় সুন্দর একটা পয়েন্ট আমার সামনে এসেছে। কি জানেন, আজকে পাগড়ি কটা ছেলের আছে? ছটা। আমাদের পীরের নাম কি? হুজুর সৈয়দ মাসরুর মিয়া, তাই না? হুজুর মাসরুর মিয়া, উনার ইন্তেকালের তারিখ याद আছে? উনি কত তারিখে দুনিয়া থেকে পর্দা করেছেন? 6 রবিউল আউয়াল শরীফ, আসরের পর মাগরিবের আগে। টাইমটা বললাম না। এ গোলামে কালিমি, আজ মির্জাপুরের সরজমিনে হুজুর মাসরুর মিয়ার ফয়জান জারি কালো ছিল, আজও আছে, তা কিয়ামত থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এ বেরাদার, আজকে হুজুর মাসরুর মিয়ার ফয়জান দেখেন, এই 6 রবিউল আউয়াল শরীফে পর্দা করেছেন, আর আজকে এই পবিত্র জশ্নে কালিমিতে হুজুর মাসরুর মিয়ার ফয়জানে 6টা ছেলে ফারিগ হচ্ছে, 6টা ছেলের মাথায় আজকে পাগড়ি বাঁধা হবে। আল্লাহু আকবার কবীরা। আমি এই মুহূর্তে আল্লাহর কোন একটা নেক বান্দাকে বলবো, যে এই মাদ্রাসা থেকে, নবীর ঘর মাদ্রাসা থেকে আল্লাহ আল্লাহ হাফিজে কোরআন বের হচ্ছে, কারিয়ে কোরআন বের হচ্ছে, আমি একটা গোলামে কালিমিকে বলবো, আল্লাহর নবীর ঘরের জন্য নিজের পীর ও মুর্শিদের মোহাব্বত অন্তরে নিয়ে, মা বাবার ভালোবাসা অন্তরে নিয়ে, এ বেরাদার 6টা হাজার টাকা আল্লাহর রাস্তায় হযরতে মাসরুর মিয়ার মোহাব্বতে নবীর ঘরে দান করবেন। একজন কোন আল্লাহর বান্দা 6000, এই ক্যামেরাম্যান বন্ধ করো, মোবাইলের রেকর্ডিং বন্ধ করো, কালেকশন এর যতক্ষণ চলবে। জি, কেউ লাইভ করিও না।